খালামুনি এ বাড়িতে কিন্তু তুমি আমাকে একটা লাল জামা বানাই দিবা, আমারে পরলে যেন একদম পুতুলের মতো লাগে। বলছি আমার ওহি মামুনির কথা। আপনারা অনেকে বলতে পারেন ওহিটা আবার কে? ওহি হচ্ছে আমার বড় বোনের একমাত্র আদরের মেয়ে, মানে আমাদের কলিজা। তো ওর জন্য আজকে কাপড় কিনতে আসলাম। তো যেহেতু লাল জামা চাইছে, তো ওর জন্য আমি লাল কাপড় দিয়েই হচ্ছে ড্রেস বানাই দেব। তো অনেক মানে ভেবে চিনতে কি ড্রেস করা যায়, কি করা যায়, এইসব ভেবে ভেবে এই কাপড়গুলোই আমি পছন্দ করছিলাম। তো ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন শেষে কত সুন্দর একটা ড্রেস করছি। যেহেতু আমার বোনের মেয়ে আমাদের কলিজা, তো ওর জন্য তো স্পেশাল হবেই। তো ওর জন্য এই যে ওড়নাটা করতেছিলাম, দেখেন ওড়নাটা খুবই কিন্তু সুন্দর লাগে। এই ওড়নাটা কিন্তু আমি নিজেই তৈরি করছি। তো এই দেখতেছি যে বাচ্চাদের এরকম ধরনের ওড়না পরলে ভালোই দেখা যায়। তো আমার ওহিমামুর জন্য আমি এই ওড়নাটা করে দিয়েছিলাম। তারপর ওর জন্য একটা ব্যান্ডও তৈরি করে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ব্যান্ডটা তৈরি করবো, ব্যান্ড না, এটা হচ্ছে একটা ফুল জাতীয়, মানে ফুলের মতো মাথায় দিবে। তো এটাও তৈরি করে দিচ্ছিলাম। এই ড্রেসটা তৈরি করতে করতেই আমার ছোট বোন ফোন দিয়ে বলে যে আমার বড় আপা আসতেছে ওদের বাসায়। তো আমার মনে হয়েছে যে আমি এই সুযোগে তাহলে এই ড্রেসটা নিয়ে আমি হচ্ছে ওহিকে পরিয়ে আপনাদের সামনে রিভিউ দিতে পারবো। তো আমি তাড়াহুড়ো করে তৈরি করে ফেললাম। দেখেন ড্রেসটা, তা দেখেন এখানে কিন্তু খুবই কিন্তু সুন্দর ছিল। আর আর এখানে কিন্তু একটা জিনিস আমি আসলে দিতে ভুলে গেছি, গেস করেন তো কি? তো যখন হচ্ছে ওহি মামনি যখন ড্রেসটা পরবে, ওহি নিজেই বলতেছে যে তুমি এটা কেন দাওনি। তো এটা হচ্ছে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। তো দেখেন ভিতরে কিন্তু ক্যান ছিল, বারবি ডলের মতো কিন্তু ফুলে আছে। আর উপরে কিন্তু পাথরের কাপড়টা কিন্তু খুবই মানে খুবই সুন্দর, আর এত সুন্দর গ্লেজ দিচ্ছিল। আর এই যে দেখেন মাশাল্লাহ ওড়নাটা, এই ওড়নাটা যখন ও পরবে তখন এতটা সুন্দর লাগছিল কি বলবো, আমি নিজে দেখেই তো হা হয়ে গেছি। মানে আমরা পাশের থেকে ওয়াও 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 করে পাগল হয়ে যাচ্ছিলাম, এতটা সুন্দর লাগছিল, মানে এত কিউট লাগছিল কি বলবো। তারপরে এই যে উপরে কিন্তু এই যে মাথার ফুলটা কিন্তু হয়ে গেল এই যে সুন্দর করে। হ্যালো, আমি আমার পিছনে ফুল দিছো কই? আল্লাহ মা, আমার তো একটু মনে নেই। এবার দিন আমি করে নিয়ে আসবানি, ঠিক আছে? এবার দিন যে পিছনে ফুল করে এনে দেবেন, ঠিক আছে? আচ্ছা খুশি? এবার তুমি একটু খোলো, একটু ঘোরো দেখি। এবার বুঝতে পারছেন তো আমি পিছনে ফুল দিতে ভুলে গেছি। তাড়াহুড়াতে আমার আসলে একদমই মনে নাই। আসলে এত খারাপ লাগছিল ও যখন ওর মুখ দিয়ে বলছিল যে খালামণি তুমি আমার পিছনে কেন ফুল দাওনি, আমার সত্যি ভীষণ খারাপ লাগছিল। তো এটাতে ওর ফুল করে দিব। পিছনে ফুল দেওয়ার পরে আরো বেশি সুন্দর লাগবে। আমার নিজের কাছেরই যেন কেমন জানি মনে হচ্ছিল, কি যেন খালি খালি লাগছে, কি যেন খালি খালি লাগছে, কিন্তু মনেই করতে পারতেছি না যেন কি একটা যেন দিইনি। যাই হোক, ভুল তো মানুষ মাত্রিক হয়। তো আমি এটা ঠিক করে দিব, ফুল করে দিব। তোমাদের কাছে ওহির জামাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর আমার কাছে যারা অর্ডার করবা অবশ্যই কিন্তু ভিডিও কলে আমাকে দেখে তারপর অর্ডারটা কনফার্ম করবা, তা নাহলে কিন্তু প্রতারণার ফাঁদে পড়বা।